ঢাকার আহ্বানে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে কিনা খতিয়ে দেখছে ভারত। একথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। জানিয়েছেন, জনগণের ভোটে বাংলাদেশে যে সরকারই আসুক তাদের সাথে কাজ করবে দিল্লি। ভারত থেকে মোর্শেদ হাসিবের রিপোর্ট। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। মানুষে মানুষে যে বন্ধুত্বের কথা বলা হতো আগে, বাংলাদেশ ভারত সম্পর্কে তার ঘাটতি দেখা যায় 5 আগস্টের পর থেকে। যদিও দেশটির পররাষ্ট্র সচিব সফর করেছেন, তবে কাটেনি ফারাক। বৈঠক হয়েছে দুই দেশের সর্বোচ্চ লেভেলে, সেখানেও খুব স্বচ্ছতা আসে নাই। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, সম্পর্ক স্বাভাবিক করতে দেশটিকে এগিয়ে আসতে হবে। এমন এক পরিস্থিতির মধ্যেই সোমবার সকালে দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিক্যাপ সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। 24-এর গণ অভ্যুত্থানের পর ঢাকা দিল্লির সম্পর্কের অবনতি, পলাতক সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয়, জাতীয় নির্বাচন, সীমান্ত হত্যা এবং তিস্তার অমীমাংসিত বিষয়গুলো সহ উঠে আসে আলোচনায় আরো অনেক কিছু। বাংলাদেশের জাতীয় নির্বাচন প্রসঙ্গে পেশাদার এই কূটনীতিক বলেন, দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের নির্বাচন আশা করে তার দেশ। India is firmly in favor of free, fair, inclusive and participatory elections in Bangladesh, and it is in favor of these elections being held at the earliest possible time. We are encouraged by the fact that Bangladesh authorities themselves have spoken about a time frame for these elections, and we would look forward to these elections taking place. As I said, we hope that they are held without any delay. নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মিশ্রি বলেন, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এদেশের জনগণই সে প্রক্রিয়া নির্ধারণ করবে। Any government that emerges as a result of these elections, it will be a government, obviously, that will be elected with a popular mandate, and we will work with whichever government that the people of Bangladesh choose to represent them. শেখ হাসিনার ফিরিয়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে বিক্রম মিশ্রি বলেন, এটা বিচারাধীন বিষয়। This is a judicial and legal process. It requires engagement and consultations between the two governments. We are examining this issue, and we look forward to working together with the Bangladesh authorities. পুশিন সীমান্ত হত্যা এবং বাণিজ্য সহ ভিসার সেবার স্বাভাবিককরণ বিষয়ে কথা বলেন তিনি। We have in the past had very close discussions with the authorities in Bangladesh. I'm sure we will continue to have those discussions with them. And I'm sure that there will be a recognition of the value of regional stability and regional security for everybody in the region. So Bangladesh itself will also appreciate the value of regional security and regional stability in this region that both of us share. পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নতুন সম্পর্ক ও যোগাযোগ নিয়ে এক প্রশ্নের জবাবে বিক্রম মিশ্রি বলেন, তৃতীয় কোনো দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে ভারত মন্তব্য করতে চায় না, তবে কোনো সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা বিষয়টি অবশ্যই মাথায় রাখবে বাংলাদেশ, এমনটা প্রত্যাশা করে ভারত। 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা ও দিল্লির সম্পর্কে যে টানাপোড়েন হয়েছিল তা হয়তোবা দূর হতে পারে আসছে নির্বাচনে যে সরকার গঠন হবে তার সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে। কিন্তু দিল্লিতে যাকে আশ্রয় দেওয়া হয়েছে সেটি কি হবে সে বিষয়ে কোনো স্পষ্ট বার্তা পাওয়া গেল না। তবে সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভারত। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, দিল্লি, ভারত।